হ্যালো, গুড আফটারনুন। আজকের গুড মর্নিং নেই, তাই গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। এখন বাজে দুপুর 2টো আর আমি সবে স্নান করে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন স্নান করে এসেও ময়েশ্চারাইজারটা লাগাতে পারছি, আর হয়তো 1-2 দিন লাগাতে পারবো, তারপরে আর লাগাতে পারবো না। গরম প্রায় পড়েই গেল। আর আমি না গরমকালে কোনো ময়েশ্চারাইজারই লাগাতে পারি না, মুখটা ভীষণ ঘামে। শীতকাল হলে আবার খুব ড্রাই থাকে, তখন বেশ অনেক ময়েশ্চারাইজার একটু ঘুরিয়ে ফিরিয়ে লাগাই। ব্যাস হয়ে গেছে আমার স্কিন চর্চা, রূপচর্চা। চলো এবার রান্না বান্না করি। রান্না বান্না বলতে আজকে কিছু নেই, দুপুরবেলা আজকে কিছুই রান্না করিনি। এখন দেখো, এই 2টো প্যাকেট নিয়ে এসেছিল আজকে সকালে পূজা, ওটাই একটুখানি গরম করে নিচ্ছি। এইরকম গরম করে নিয়ে মশলাটা করলে না ভালো মতন গুঁড়ো হয়। আর যদি দেখেছি শুধু গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু ভালো গুঁড়োটা হতে চায় না। আর এখানে পূজা এখন চিকেন ম্যারিনেট করছে। আজকে রাত্রিবেলা আমার আর পূজার পিকনিক, দুজনে মিলেই আমরা পিকনিক করব। আজকে আমাদের দুজনের বরই একসঙ্গে বিয়ে বাড়ি যাবে, একই জায়গায় ওদের দুজনের নেমন্তন্ন। সেই জন্য আমরা দুজনে ভাবলাম একটু নিজেরা একা একা রান্না করে খাই। কোনোদিন এরকম ভাবে খাই না, ওই জন্য কেমন যেন লাগছে, মনে হচ্ছে যেন ওরা খাবে না, আমরা একা একা বানিয়ে খাবো। কিন্তু আমার বর আবার বলছিল যে আমি চলে যাচ্ছি, তো তোমার জন্য কিছু অর্ডার দিয়ে দিই। আমি বললাম না, অর্ডার দিতে হবে না, আমরা দুজনে মিলেই বানিয়ে খাবো, যেহেতু ও একা খাবে। আমি বেরেস্তা ভাজতে ভাজতে পূজাকে বলছিলাম, সেই যখন পিকনিক করছি তখন একটু ছাদে গিয়ে বসে খেলে ভালো হতো, কিন্তু আমরা তো রাতে করব, আর ছাদে গিয়ে বসেও খেতে পারবো না। এটা তো আর নিজের ছাদ নয়, সবাই যায় এখানে, সবাই যাতায়াত করে, ওইভাবে তো আর খাওয়া যায় না। নিজের বাড়ির ছাদ হলে তখন বেশ ছাদে গিয়ে বসে মজা করে আনন্দ করে খাওয়া যায়। এখানে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেটটা পূজাই করলো, আমি ওই বেরেস্তা দিয়ে আবারও একটুখানি ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দিলাম 6-7 ঘন্টার জন্য ফ্রিজে। এবারে মোটামুটি 8টার দিকে এবার বার করব, তারপরে 1 ঘন্টা রেখে তারপর করব। দেখো ফ্রিজটার এরকম অবস্থা হয়ে রয়েছে, এই ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে আজকে ভালো করে। আমি না স্নান করার আগে সমস্ত কাজগুলো করে রেখে যাই, কিন্তু আজকে ভাবলাম যে করব না ফ্রিজ পরিষ্কার, কিন্তু কালকে আবার আমি বাড়ি যাব, ওই জন্য আজকেই আমাকে ফ্রিজ পরিষ্কার করে মুছে টুছে রেখে তারপরে যেতে হবে। আমার শ্বশুর বাড়ির দিকের গুড় আর মোয়া এগুলো তো খুবই বিখ্যাত। আর এই গুড় মোয়াটা এই সারা শীতকাল ভোর ভীষণ পরিমাণে আসে আমাদের বাড়িতে। আর মোয়া যেই প্যাকেটের মধ্যে দেয় না, ওই প্যাকেট থেকে আর আমি বার করি না, প্যাকেটটার মধ্যে না সুন্দর করে সাজানো থাকে। তো এবার ওই প্যাকেটই কিছুদিন থাকতে থাকতে আস্তে আস্তে নরম হয়, আর তখন গুড়টা পড়তে থাকে। আর 2 দিন পর পর আমাকে ফ্রিজ পরিষ্কার করতেই হয়, কারণ আমার ফ্রিজে না প্রচুর জিনিসপত্র থাকে, তরকারি, খাবার দাবার এগুলো তো থাকেই, তারপরে ডিপেও আমার মাছ মাংস একদম ভরপুর থাকে। তো ওই জন্য না একটু গন্ধ হয়ে যায়, মানে ধরো একটু কিছু পড়লো, একদিন তরকারি পড়লো বা কিছু পড়লো, তো তাতেই আস্তে আস্তে থাকতে থাকতে গন্ধ হয়ে যায়। ওই জন্য আমি 15-20 দিন পর পর একবার করে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আজকে যদিও সমস্ত ট্রেগুলোকে খুলে তারপরেই ভালো করে ঘষে, মানে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে মেজেই পরিষ্কার করেছি। শুধু এই তরকারির যে ট্রেটা থাকে ওপরের, এটাই একমাত্র আমি খুলতে পারছি না। এই ফ্রিজটা আসার পর থেকে কোনোদিনই না আমি ওই ট্রেটা খুলিনি, আর ওই ট্রেটা কিছুতেই খুলতে পারছি না। আর জোরে টানাটানি করলাম না, যদি একটু ভেঙে যায় তাহলে আবার চেঞ্জ করতে হবে সবটা, ওই জন্যই ওটাকে রেখেই একটু মুছে নিলাম। এই আমসত্ত্বটা মামুনি বানিয়ে দিয়েছে, এটাও ওপরে দুধের সঙ্গে রেখে দেব। আমি একদম ওপরে না দুধ মিষ্টি এগুলো রাখি, ওখানে কোনো রকম আঁশ ছোঁয়াই না, আর নিচের দিকে কিন্তু এঁঠো কাঠা আঁশগুলো রাখি। ব্যাস মোটামুটি আমার ফ্রিজ গোছানো কমপ্লিট। আর এপাশে দেখো সসের বোতলগুলো রেখেছি। ডিপটা এখনো আমার পরিষ্কার করা হলো না, শুধু নিচটাই আজকে করলাম। এবারে আগে জানলাগুলোকে বন্ধ করে দিই, এখন তো গরম পড়ছে, আর যেই গরমটা পড়ছে মশারাও খবর পেয়ে গেছে সবার আগে ওরা এসে সন্ধ্যার থেকে ভনভন করবে, কামড়াবে, আর হুইস্কি মশা ধরার জন্য এদিক ওদিক ছুটতে যাবে। ওর ওই মশা ধরার চক্করে কোনোদিন আমরা কামড় খেয়ে যাব। সমস্ত দরজা জানলা বন্ধ করতেই আমার প্রায় 5-7 মিনিট চলে যায়। এটা হচ্ছে আমার ডাইনিং এর যে বড় ডোরটা রয়েছে সেটা, এটাই একটু মাঝে মাঝে সমস্যা করে, মাঝে মাঝে একটু আটকে যায়। আজকে না একটু পাটিসাপটা বানাবো,
সেই জন্যই এখন একটা ব্যাটার রেডি করছি। সুজিটা ভিজতে তো একটু বেশি সময় লাগে, সুজিটা একটু ফোলে, ওই জন্য ব্যাটারটাকে রেডি করে রাখবো। তারপর পূজা আসবে সন্ধেবেলায়, ও আসলে একসাথে বানাবো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিলাম, 1 কাপ ময়দা নিচ্ছি। আমার কাছে মেজারিং কাপ নেই, তাই আমি আমার নিজের এই যে কাপ রয়েছে সেই কাপে মেপেই নিচ্ছি। এই কাপে মেপেই কিন্তু প্রতিটা জিনিস নিলাম। আর 1 কাপের থেকে একটু কম সুজি নিলাম। আমি পুরো ব্যাটারটাই দুধ দিয়ে রেডি করব, অনেকে তো জল দিয়েও রেডি করে, তবে দুধ দিয়ে রেডি করলে না টেস্টটা খুব ভালো হয়। আর আমি গুড় দেবো না এই ব্যাটারে, পুরোটাই চিনি দিয়ে করব। চিনি দিয়ে করলে একটু সাদা সাদা হয়। আমার আবার সব কিছুই একটু সাদা সাদা ভালো লাগে, লুচিও একটু সাদা সাদা ভালো লাগে, পাটিসাপটাও একটু সাদা সাদা হলে ভালো লাগে। চিনিটা আমি 1/2 কাপের থেকে একটু সামান্য বেশি নিলাম, আর ওটাকেই আমি এখন একটু পেস্ট করে নিলাম, মানে একটু পাউডার মতো করে নিলাম, তাহলে চিনিটা তাড়াতাড়ি গুলে যাবে। ব্যাস রেডি করা থাকলো এটা। সুজিটাও ফুলবে, আর ততক্ষণে আমি বাকি আরও অনেকগুলো কাজ রয়েছে সেগুলো করে নিই। চলো। সবাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ করে, আর আমার যত দুপুর হয় তত এনার্জি বাড়তে থাকে। মানে দুপুর থেকে রাত অবধি আমার ফুল এনার্জি থাকে। রাতে যত রাতেই ঘুমোতে হোক আমার কোনো অসুবিধা নেই। আর রাত্রিবেলা আমাকে যে যেটাই বলুক আমি সেটাই করে দেবো, যা রান্না বলুক সেটাই করে দেবো। কিন্তু দিনের বেলায় আমি বেশি কিছু রান্না করতে পারি না, আমার ভালোও লাগে না দিনের বেলায় করতে। ওই জন্য সকালবেলা ঘুম থেকেও দেরিতে উঠি, আবার রাত্রিবেলা ঘুমোতেও যাই দেরি করে। কোনো কোনো দিন তো আমি পরের দিনেরও যদি কিছু কাজ করার থাকে সেটাও করে রেখে দিই। শাক পাতা যদি বাঁচার থাকে আমি সেগুলোকে আগের দিন রাত্রিবেলা বেছে রেখে দিই যদি থাকে ঘরে। আর এখানে আমি যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে সব গামলায় রেখেছিলাম, ওগুলোকেই এখন সব জায়গা মতন গুছিয়ে রাখলাম। এর মধ্যেও আবার টুকটুক করে অনেকগুলো কাজ করেছি, সেগুলো তো আর ক্যামেরা করে দেখাতে, মানে সব কিছু না আর ক্যামেরা করা যায় না জানো তো। যখন যেটা করি সবসময় ওই ফোনটা স্ট্যান্ড নিয়ে নিয়ে যাওয়াটা একটুখানি কখনো কখনো ডিফিকাল্ট হয়ে যায়। পূজাও চলে এসেছে, প্রায় এখন 6টা 6:30 মতন বাজে। আজকে পাটিসাপটাগুলো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে টপার টপ। কালকেও কিন্তু আমরা পাটিসাপটা করেছিলাম, আমি আর পূজা কালকেও করেছিলাম, একই রকম ভাবে করেছিলাম। তবে কালকে ব্যাটারটা পূজা বানিয়ে এনেছিল, আর এই পুরটাও পূজা বানিয়েছিল। আজকে ওটা এত সুন্দর খেতে না, মনে হচ্ছে শুধু শুধুই পুরটা খেয়ে নিই। ও সমস্ত কিছু করার পরে আবার আমি বলেছি আমার জন্য একটুখানি রেখে দেবে। এত ভালো হয়েছে পুরটা খেতে। এই পুরটা নারকেল আর ক্ষীর দিয়ে করা। নারকেলটা গুড় দিয়ে যেরকম পাকানোর সেরকম ভাবে পাকিয়ে নিয়েছে, তারপরে আবার একটা দুধকে ক্ষীর করে নিয়ে এর সঙ্গে মিশিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে ওই জন্য পুরটা খেতে। আর এখানে আমি একটু চা করে নিচ্ছি। আজকে দেখো দুজনে একদম সেম সেম টপ পরেছি। এই দুটো টপই আমরা গড়িয়াহাট থেকে কিনেছিলাম, তো এই দুটো টপই বেশ সুন্দর দেখতে, একই রকম প্রিন্টের। তো ওইটাই আজকে পরে নিয়েছি আমি, যেহেতু ও ওরকম পরেছে আর যেহেতু পিকনিক করব তাই একটু সেম সেম পরে নিয়েছি। আজকে বেশ সুন্দর পাটিসাপটাগুলো উঠে গেল। কালকের পাটিসাপটাগুলো না এত তাড়াতাড়ি উঠতেই চাইছিল না, কিরকম যেন একটু লেগে লেগে যাচ্ছিল। দেখো কি সুন্দর হয়েছে আজকের পাটিসাপটাগুলো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমরা করতে করতেই খেয়ে টেস্ট করে দেখেছি। পূজার জন্য একটু র চা বানালাম, আর আমি তো সন্ধ্যেবেলা প্রতিদিন দুধ চা খাই। এই দুধ চাটা আমার যেন একটা এনার্জি ড্রিঙ্ক, এটা ছাড়া আমার হয় না সারা দিনে। আর আমার কখনো চা না খেলেও চলবে, চায়ের আমার অত নেশাও নেই, কিন্তু সন্ধ্যেবেলা এই অল্প একটু চা খাই। এই যে এত বড় কাপটা, এই কাপের 1/2 কাপের থেকেও একটু কম খাই আমি, খুব একটা বেশি আমি চা খাই না, কিন্তু ওইটুকুটাই আমার দরকার। আর বাড়িতেই আমি চাটা খাবো, তারপর বাইরে কোথাও গেলে খেলাম সেটা আলাদা। বিরিয়ানি করবো বলে চালটা একটু আগের থেকে ভিজিয়ে রাখছি। মোটামুটি চালটা তো 1/2 ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখতে হয়, তাহলে বেশ ভালো হয়। বিরিয়ানি চালগুলোও না একটু লম্বা লম্বা হয়ে যায় ভেজানোটা বেশিক্ষণ থাকলে, খুব বেশিক্ষণ না, তবে মোটামুটি 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখি। আর এখানে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। একটা জলের বোতলেরও আমার ঢাকনা নেই, একটা দুটো রয়েছে, বাকিগুলোর একটারও ঢাকনা নেই। সবগুলো হুইস্কি মুখে নিয়ে নিয়ে ভেঙে ফাটিয়ে নষ্ট করে দিয়েছে। মানে ঢাকনাগুলো লাগানো কিন্তু ওপরটা দেখো ভাঙা। দুটো হাঁড়িতে চাল, একটা হাঁড়ি হচ্ছে হুইস্কির জন্য, ওর ভাত বসাবো, আর একটা হচ্ছে আমাদের জন্য, আমাদের ভাতটা করে নেব। মাংসটা কত তেল ছেড়েছে দেখো,
অনেকক্ষণ আগে থেকে তো ম্যারিনেট করা, তার মধ্যে দই টইও ছিল, ওই জন্য বেশ অনেকটা তেল ছেড়েছে। তারপরে মাংসটাকে একটু নাড়াচাড়া করে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা না, ওই জন্য মাংসটা ছেড়েও যাচ্ছিল। আলুগুলোকে এরপরে একটু সেদ্ধ করতে দিলাম। আলুগুলো একদম সেদ্ধ হয়নি। এখন সব নতুন আলু, আর এই নতুন আলুগুলো সেদ্ধ হতে না অনেক সময় নেয়। এই নতুন আলুগুলো খেতেও খুব একটা ভাল লাগে না, কিরকম একটা ক্যাচ ক্যাচ করে। ওই জন্য আমি কখনো নতুন আলু আনতে বলি না, সবসময় বলি কি একটু পুরনো আলু পেলেই নিয়ে আসবে। কিন্তু এখন নতুন আলুটাই খুব বেশি উঠছে। এবারে চিকেনটাকে প্রথমে পুরোটাকে দিয়ে দিল পূজা, দিয়ে তারপরে ভাত দিল। অল্প অল্প এবার ভাত দেবে আর সমস্ত মশলাগুলো দেবে। এখানে পেঁয়াজ বেরেস্তা আর একটুখানি ভাত আমি ওই যে ফুড কালার ছিল ওটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটাকে আর একটুখানি দিয়ে দিলাম। আর এখানে মাঝে মাঝে একটুখানি বিরিয়ানি মশলা, একটু করে ওই হলুদ ভাত, আর একটু করে ওই জলটা মানে যে দুধের মধ্যে একটু গোলাপ জল, কেওড়ার জল সব মিক্স করে রাখা ছিল। মিঠা আতরটা আমার ছিল না, তাই মিঠা আতরটা আজকে আর দিইনি। তবে বিরিয়ানির গন্ধটা কিন্তু খুব ভালো উঠেছে। পূজা এখন ভাপে বসালো, আর এখানে কিছুটা পিঠে ও বাড়ির জন্য নিয়ে যাবে, আর কিছুটা আমি মামুনির জন্য দিয়ে দিচ্ছি। ব্যাস, বিরিয়ানি আমাদের রেডি। নিচটায় একটুখানি ধরে গেছে, কেন বলো তো, অনেকক্ষণ ভাপে বসানো ছিল তো, প্রায় 30 মিনিট মতন। প্রথমে একটু গ্যাসেও ডাইরেক্ট বসানো ছিল, তাই হালকা হালকা ভাত ধরে গেছে। এটা সবসময়ই হয়, বিরিয়ানির নিচে রাইস ধরে যায়, দোকানেও কিন্তু এটা হয়। বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে। চলো এবার শান্তিতে বসে আমরা দুজনে আজকে খেয়ে নিই। এই প্রথম আমরা দুজনে একা একা খাচ্ছি, আর ওরা ওরকম সামনে আমাদের সোফাতে বসে রয়েছে। ওরাও বিয়ে বাড়ি খেয়ে চলে এসেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো